হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই ক্লাস। আজ থেকে আমি শুরু করতে চললাম ক্লাস 12 সেমিস্টার 3 সাত্রা পাবলিকেশন বইয়ের তড়িৎ বিভব অধ্যায় থেকে এমসিকিউ টাইপ 2 সমাধানের ক্লাস। চলো তাহলে কথা না বাড়িয়ে আমি শুরু করে দিলাম আজকের ক্লাস। আমাদের প্রথম কোশ্চেন বলা হয়েছে কোনো তড়িৎ ক্ষেত্রের বিভব এ বিন্দুতে 400 ভোল্ট এবং বি বিন্দুতে 1000 ভোল্ট একটি 3 × 10⁻⁸ কুলম্ব আধানকে এ থেকে বি বিন্দুতে নিয়ে যেতে কত কাজ করতে হবে। অপশান এ বলা হয়েছে 3.2 × 10⁻5 জুল, অপশান বি 2.1 × 10⁻5 জুল, অপশান সি 1.8 × 10⁻5 জুল এবং অপশান ডি 4.5 × 10⁻5 জুল। ওকে, তাহলে এ বিন্দুর বিভব, বি বিন্দুর বিভব আমাদের দেওয়া আছে এবং কত তড়িৎ আধানকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে হবে সেটা দেওয়া আছে। তাহলে আমরা কোশ্চেন নম্বর 1 লিখব যে আমরা জানি কৃতকার্য W সমান হয় Q × ডেল্টা ভি, অর্থাৎ বিভব প্রভেদ। এখানে আমাদের ডেল্টা ভি অর্থাৎ এটাকে আমরা বলতে পারি V2 - V1। V2 কত দেওয়া আছে? V2 দেওয়া আছে আমাদের 1000 ভোল্ট, V1 দেওয়া আছে 400 ভোল্ট এবং Q দেওয়া আছে 3 × 10⁻⁸ কুলম্ব। অতএব W = Q V2 - V1 3 × 10⁻⁸ ইন্টু 1000 - 400। এটার একক কী হবে? কৃতকার্যের একক জুল। তাহলে এটা হলো আমাদের 3 × 10⁻⁸ ইন্টু 600। তাহলে এটা হলো 6×3 = 18 ইন্টু এখানে দুটো 10 অ্যাড করে দিলাম, তাহলে হয়ে যাবে 10⁻⁶ জুল। 18 × 10⁻⁶। আচ্ছা, 1.8 দেওয়া আছে, তাহলে এটা হবে 1.8 ইন্টু একটা 10কে এদিকে নিয়ে চলে গেলাম, তাহলে হবে এটা 10⁻⁵ জুল। এটা আছে আমাদের অপশান বিতে। এবার আমরা চলে যাব কোশ্চেন নম্বর 2। এটা ছিল কোশ্চেন নম্বর 1। দ্বিতীয় কোশ্চেনে কি বলা হয়েছে, একটি 100 ইএসইউ আধান থেকে 25 সেন্টিমিটার ও 50 সেন্টিমিটার দূরত্বে এ ও বি বিন্দু অবস্থিত -5 ইএসইউ আধানকে এ বিন্দু থেকে বি বিন্দুতে নিয়ে যেতে কত কৃতকার্য করতে হবে। আচ্ছা, তাহলে এখানে আমাদের 100 ইএসইউ আধানের জন্য 25 সেন্টিমিটার ও 50 সেন্টিমিটার দূরত্বে এ ও বি বিন্দুতে আগে বিভব নির্ণয় করতে হবে, তারপরে আমরা কৃতকার্যের এই ফর্মুলা ব্যবহার করব, W = Q ডেল্টা ভি V2 - V1। তাহলে সর্বপ্রথম আমরা লিখব +100 ইএসইউ আধানের জন্য আমাদের যে দুটো বিন্দু দেওয়া আছে 25 সেন্টিমিটার একটা ও 50 সেন্টিমিটার একটা বিন্দুতে বিভব কত হবে। একটাকে আমি বললাম এটা এ বিন্দু, VA CS পদ্ধতিতে আমরা করব, তাহলে হলো আধান বাই ডিস্টেন্স, এটা আমরা পাবো 4 ইএসইউ। এবং আরেকটা বিন্দুর বিভবকে আমি বললাম VB, আধান বাই দূরত্ব 50, এটা আমি পাবো 2 ইএসইউ। আচ্ছা, এরপরে কৃতকার্য। অতএব কত আধানকে বলেছে? -5 ইএসইউ আধানকে এ থেকে বি বিন্দুতে নিয়ে যেতে হবে। অতএব -5 ইএসইউ আধানকে এ বিন্দু থেকে বি বিন্দুতে
নিয়ে যেতে কৃতকার্য W ইজিক্যাল টু কিউ ইন্টু ডেল্টা ভি কিউ ইন্টু V2 মাইনাস V1। এখানে এবার আমরা মানটা বসাবো। কিউ এর মান কত? কিউ এর মান হলো 5, V2 মাইনাস V1 বড় থেকে ছোট বিয়োগ করতে হবে কমন। তাহলে 4 মাইনাস 2 সমান সমান 5 ইন্টু 2 ইজিক্যাল টু 10 ভোল্ট, কৃতকার্য 10, এটা আমরা করছি আর্ক, সিজিএস পদ্ধতিতে 10 আর্ক। এটা কোন অপশানে আছে? 10 আর্ক, এটা আছে অপশান বি। অপশান বি। এই গেল আমাদের 1 ও 2 নম্বর অঙ্কের সমাধান। এরপর আমরা চলে গেলাম 3 নম্বর অঙ্কে। 3 নম্বর অঙ্কে কী বলা হয়েছে? 27টি অভিন্ন পারদ বিন্দুর প্রত্যেকটি 10 ভোল্ট বিভবে আহিত করা হলো। পারদ বিন্দুগুলি পরস্পর সংযুক্ত হয়ে একটি বড় পারদ বিন্দুতে পরিণত হলো। ওই বড় পারদ বিন্দুর বিভব কত হবে? আচ্ছা, এখানে আমাদের বলা হয়েছে 27টি অভিন্ন পারদ বিন্দু যাদের প্রত্যেকটি বিভব দেওয়া হয়েছে 10 ভোল্ট করে, তারা একটা বড় বিন্দুতে পরিণত হয়। এই বড় বিন্দুর বিভব আমাদের নির্ণয় করতে হবে। এই ধরনের অঙ্কগুলো আমরা এমসিকিউর মধ্যেও করেছিলাম, তাই না? সর্বপ্রথম আমাদের কি করতে হবে, যে বড় বিন্দুর যে ব্যাসার্ধ সেটা আমরা নির্ণয় করে নেব। তার জন্য আমরা কি করব, লিখব ধরি ছোট পারদ বিন্দুর ব্যাসার্ধ হলো আমাদের আর। অতএব এর আয়তন কি হবে? আয়তন 4/3 পাই আর কিউব। এবং বড় পারদ বিন্দুর ব্যাসার্ধ ক্যাপিটাল আর, অতএব এর আয়তন হবে 4/3 পাই ক্যাপিটাল আর কিউব। এবার প্রশ্নানুযায়ী এই যে আমাদের ছোট 27টি পারদ বিন্দু, সেটা মিলেই তো বড় পারদ বিন্দুটা তৈরি হয়েছিল। তাহলে বড় পারদ বিন্দুর যে আয়তন, সেটা 27টি ছোট পারদ বিন্দুর আয়তনের কী হবে? সমষ্টি। তাহলে আমরা বলতে পারি যে 4/3 পাই আর কিউব ইজিক্যাল টু হবে 27 ইন্টু 4/3 পাই স্মল আর কিউব। 4/3 পাই কেটে গেল, তাহলে আর ইজিক্যাল টু থাকছে 27-এর 1/3 করলে হবে 3, আর এটা হলো আর। তো আমরা পেলাম আর ক্যাপিটাল আর ইজিক্যাল টু 3R। ওকে, আচ্ছা, এরপর আমরা কি করতে পারি, বিভব নির্ণয় করতে হবে, তাই তো? তাহলে ছোট পারদ বিন্দুর বিভব আমাদের দেওয়া আছে। এবার ছোট পারদ বিন্দুর বিভব ভি সমান সমান কী হয়? আধান আমাদের সেই পদ্ধতিতে করতে হবে, তাই তো? তাহলে আমরা কি লিখি? কে কিউ বাই আর। অতএব আমরা কিউ নির্ণয় করে রাখবো। তাহলে কে কিউ ইজিক্যাল টু ভি আর। অতএব কিউ ইজিক্যাল টু ভি এর মান কত দেওয়া আছে আমাদের এখানে? 10 আর বাই কে। এটা হলো আমাদের প্রত্যেকটা ছোট পারদ বিন্দুর আধান। অতএব মোট আধান কত হবে? 27টি পারদ বিন্দুর মোট আধান ক্যাপিটাল কিউ ইজিক্যাল টু 27 ইন্টু স্মল কিউ সমান সমান 27 ইন্টু 10 আর বাই কে। এবার বড় পারদ বিন্দুর বিভব, তাহলে কত হবে? ভি ক্যাপিটাল ভি ইজিক্যাল টু কে ক্যাপিটাল কিউ বাই ক্যাপিটাল আর। কে এর মান কে থাকলো, কিউ সমান সমান এটা 27 ইন্টু 10 আর বাই
10r/k। এটা হলো আমাদের r, এই ক্যাপিটাল কিউ এর মান, আর একটা আছে r, তাহলে rটা বসলো এখানে। আচ্ছা, তারপরে কি করছি, k 27 × 10r/k, আর এই ক্যাপিটাল আর এর মান আবার 3r × 3r। এবারে ক্যালকুলেশন করি, কে কেটে যাবে, আর কেটে যাবে, 3 দিয়ে এটাকে কেটে দেব 9, তাহলে হচ্ছে 9 × 90 বিভব বের করব, তাহলে এটা হলো ভোল্ট, 90 ভোল্ট। এটা আছে অপশান এতে, অপশান এ। এই গেল আমাদের 3 নম্বর অঙ্কের সমাধান, কমন। এরপর আমরা চলে যাব আমাদের 4 নম্বর অঙ্কে। 4 নম্বর অঙ্কে কী বলা হয়েছে, 10 মাইক্রোকুলম আধানকে দুটি এককেন্দ্রিক 40 × 10⁻² মিটার ও 80 × 10⁻² মিটার ব্যাসার্ধের ফাঁপা গোলকে এমনভাবে বণ্টন করা হলো যাতে উভয়ের তলমাত্রিক ঘনত্ব একই হয়। গোলক দুটির সাধারণ কেন্দ্রে বিভব কত হবে? আচ্ছা, 10 মাইক্রোকুলম আধানকে দুটো এককেন্দ্রিক গোলক যাদের ব্যাসার্ধ দেওয়া আছে এমনভাবে ভাগ করা হয়েছে যাতে তাদের আধানের তলমাত্রিক ঘনত্ব হয় সমান। তারপরে বলা হয়েছে কেন্দ্রে বিভব আমাদের কত হবে। কোশ্চেন নম্বর 4। তো ছবিগুলো কেমন হবে, ধরলাম এটা একটা গোলক এবং এটা একটা গোলক, দুটোই এককেন্দ্রিক গোলক, এর ব্যাসার্ধ হলো স্মল আর এবং এর ব্যাসার্ধ হলো ক্যাপিটাল আর। আর স্মল আর সমান সমান আমাদের কত দেওয়া আছে, স্মল আর সমান সমান হলো 40 × 10⁻² মিটার এবং ক্যাপিটাল আর সমান সমান 80 × 10⁻² মিটার। আর টোটাল যে আধান, টোটাল আধান কিউ, সেটা আমাদের দেওয়া আছে 10 মাইক্রোকুলম সমান সমান 10 × 10⁻⁻6 কুলম। হ্যাঁ, এটা এবার বলা হয়েছে যে এই টোটাল আধানকে Q1 Q2-তে এমনভাবে ভাগ করতে হবে যাতে এর তলমাত্রিক ঘনত্ব এর তলমাত্রিক ঘনত্ব সমান হয়। এবার তলমাত্রিক ঘনত্বের রাশিমালা আমরা জানি, তলমাত্রিক ঘনত্ব সমান সমান কী হয়, টোটাল আধান বাই তার ক্ষেত্রফল। তাহলে আমরা কি করতে পারি, লিখব যে ধরি ছোট গোলকে কিউ আধান, কিউ পরিমাণ আধান ও বড় গোলকে টোটাল মাইনাস এটা, হ্যাঁ, টোটাল হচ্ছে 10 × 10⁻6 × কিউ এত আধান, এটা কী হবে, কুলম্ব, এত কুলম আধান দেওয়া হয়েছে যাতে তাদের আধানের তলমাত্রিক ঘনত্ব কী হয়, সমান হয়। এখন প্রশ্নানুযায়ী আমরা কি জানি যে আধানের তলমাত্রিক ঘনত্ব ছোট গোলকের জন্য ধরলাম σ1 এবং বড় গোলকের জন্য σ2, তাহলে এই দুটো হবে সমান। এবার কি করব, তলমাত্রিক ঘনত্ব সমান সমান আধান ছোট গোলকের জন্য কি হয়েছে, কিউ বাই তার ক্ষেত্রফল কি হয় 4πr² এবং বড় গোলকের জন্য আধান হচ্ছে 10 × 10⁻6 কিউ বাই তার ক্ষেত্রফল 4π R²। আচ্ছা, এবার 4π কেটে যাবে, তাহলে কি থাকছে, এটার সঙ্গে এবার আমরা মানগুলো বসিয়ে দিই। তাহলে এটা হচ্ছে কিউ ইন্টু ক্যাপিটাল আর মানে এটা 80 × 10⁻² তার স্কোয়ার, আর এটার সঙ্গে এটা গুণ 10 × 10⁻6 কিউ ইন্টু স্মল আর হচ্ছে 40 × 10⁻²। আচ্ছা,
এরপরে আমরা কি করছি, গুণ করে দিলাম। তো এটা হয়ে যাবে আমাদের 80 8 64, 6400 ইন্টু 10⁻⁻4 কিউ সমান সমান স্মল আর এর স্কোয়ার। এটা তো হলো এটা, এর স্কোয়ার হবে একটা। তাহলে এটা হচ্ছে 10 ইন্টু -6 মাইনাস কিউ, আর এর স্কোয়ার করলে কত হচ্ছে 1600, 4 4 1600 ইন্টু 10⁻⁻4। এবারে 6400 ইন্টু 10⁻⁻4 কিউ ইজিক্যাল টু এটা দিয়ে এবার এটা গুণ, তাহলে হলো 1600 ইন্টু 10 ইন্টু 10⁻⁻10, এটা দিয়ে গুণ করলে তারপরে এটা হচ্ছে আমাদের 1600 ইন্টু 10⁻⁻4 ইন্টু কিউ, এটাকে নিয়ে আসবো এই দিকে, তাহলে এটা এদিকে এসে যোগ হয়ে যাবে। তাহলে 6400 আর 1600 হয়ে যাবে 8000 ইন্টু -4 ক্যাপিটাল কিউ, আর এটা এদিকে থাকলো 10⁻10। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা কিউ বের করি। অতএব কিউ ইজিক্যাল টু 1600 ইন্টু আচ্ছা এটাকে থাক -10 বাই এটা 8000 ইন্টু 10⁻⁻4। তাহলে এটা দিয়ে এটাকে কেটে দেব, তাহলে থাকবে 2 ইন্টু এটা চলে গেল উপরে, তাহলে থাকছে 10⁻⁻6 কুলম। এটা হচ্ছে কিউ। হ্যাঁ, তাহলে আমরা কিউ বের করতে পারলাম। কিউ কত হলো, এইটা হলো আমাদের কিউ এর মান। এবার এইটুকু অংশ মুছে দিলাম। তো আমাদের যেটা কিউ সেটা কত বের হলো, 2 ইন্টু 10⁻⁻6 কুলম্ব, এবং দ্বিতীয় গোলকের আধান, দ্বিতীয় গোলক, অতএব দ্বিতীয় গোলকের আধান বা বড় গোলকের আধান 10 ইন্টু 10⁻⁻6 মাইনাস 2 ইন্টু 10⁻⁻6 সমান 8 ইন্টু 10⁻⁻6 কুলম কমন। এরপরে আমরা কি করব, এরপরে বের করতে বলেছে যে গোলক দুটির সাধারণ কেন্দ্রে বিভব কত হবে। সাধারণ কেন্দ্রে বিভব সেটা কি হবে, গোলকের ক্ষেত্রে বিভব সমান সমান আমরা জানি যে পৃষ্ঠের যা বিভব কেন্দ্রের বিভবও তাই হবে। তো লিখব যে গোলক দুটির সাধারণ কেন্দ্রে বিভব হবে, এটা আমরা এসআই পদ্ধতিতে করব, তাই তো। এটা তাহলে হচ্ছে কিউ এর মান হলো আমাদের 2 ইন্টু 10⁻⁻6 বাই প্রথম গোলকের ব্যাসার্ধ কোনটা, এটা 40 ইন্টু 10⁻⁻2 আর প্লাস কে ইন্টু 8 ইন্টু 10⁻⁻6 বাই 80 বড় গোলকের ব্যাসার্ধ 80 ইন্টু 10⁻⁻2। আচ্ছা, এবারে কি করতে পারি, আচ্ছা এটা বসিয়ে দিই, 9 ইন্টু 10⁻9 ইন্টু 2 ইন্টু 10⁻6 বাই 40 ইন্টু 10⁻2 প্লাস 9 ইন্টু 10⁻9 8 ইন্টু 10⁻6 বাই 80 ইন্টু 10⁻2। তাহলে কি হতে পারে, 9 দুগুণে 18 বাই 4, এখানে থাকলো 18 বাই 4, আর এদিকে 10-এর পাওয়ার 9টা মাইনাস 6টা, তাহলে 10-এর পাওয়ার 3টা, এদিক থেকে কি হবে 10-এর পাওয়ার এখানে আছে 2টা আর এখানে 1টা, তাহলে থাকবে 1টা, তো এটা উপরে চলে গেল, তাহলে এটা থাকছে 10⁻4
মাইনাসটা উপরে চলে গেলো, তাহলে 4। আর এখানে কি থাকবে, এখানে 9 8 72 থাকবে, এখানেও থাকবে 3টা প্লাস আর এই একটা প্লাস উপরে 10⁴। 9 8 72 বাই 8। আচ্ছা, তারপর আমরা কি করছি, কেটেই দিই। এটা থাকবে তাহলে 9, আর এটা থাকবে কত, 4 দিয়ে ভাগ করলে 4 4 16, আর 0.5 4.5। তাহলে থাকছে 9 4.5 ইন্টু 10⁴ প্লাস 9 ইন্টু 10⁴ সমান সমান 13.5 ইন্টু 10⁴। এটা কি বের করছি আমরা, বিভব। কিসে বেরোবে, ভোল্টে। 13.5 ইন্টু 10⁴, এটা আছে অপশান ডিতে। দেখা যাচ্ছে 13.5 ইন্টু 10⁴ ভোল্ট। এইগুলো আমাদের 4 নম্বর অঙ্কের সমাধান, কমন। এরপর আমরা চলে যাব আমাদের 5 নম্বর অঙ্কে। 5 নম্বর অঙ্কে কী বলা হয়েছে, 20 মাইক্রোকুলম ও -30 মাইক্রোকুলম দুটি আধান এ ও বি পরস্পর থেকে 30 ইন্টু 10⁻² মিটার দূরত্বে আছে। এ ও বি এর সংযোগকারী সরলরেখাতে এ থেকে 10 ইন্টু 10⁻² মিটার দূরত্বে সি বিন্দুতে বিভব কত হবে, ওই সরলরেখার কোন বিন্দুতে বিভব 0 হবে। আচ্ছা, এখানে দুটো আধান কত 20 মাইক্রোকুলম আর -30 মাইক্রোকুলম পরস্পর থেকে বলা হয়েছে 30 ইন্টু 10⁻² দূরত্বে আছে। তারপরে বলা হয়েছে যে এদের যে সংযোগকারী রেখা তার মধ্যে ই বিন্দু থেকে 10 ইন্টু 10⁻² দূরত্ব, সেখানে সি বিন্দু আছে, সেই বিন্দুতে বিভব কত, এবং ওই সরলরেখার কোন বিন্দুতে বিভব 0 হবে। কোশ্চেন নম্বর 5। তাহলে আমরা কি করছি, এই হলো আমাদের একটা সরলরেখা। এই বিন্দুটার নাম দিলাম এ, এই বিন্দুটার নাম দিলাম বি। এই বিন্দুতে কত আধান আছে, 20 মাইক্রোকুলম। বি বিন্দুতে কত আধান আছে, -30 মাইক্রোকুলম। আর বলেছে টোটাল দূরত্ব হলো আমাদের 30 ইন্টু 10⁻²। এবং বলা হয়েছে এই যে এ ও বি এর সংযোগকারী সরলরেখা, এখান এ বিন্দু থেকে নির্দিষ্ট একটা দূরত্ব সি, যেটা হচ্ছে 10 ইন্টু 10⁻²। এই দূরত্বটা কত, 10 ইন্টু 10⁻² মিটার এ বিন্দু থেকে। তো এই সি বিন্দুতে বিভব কত হবে, কমন। আমরা জানি যে বিভব স্কেলার রাশি, তাই এই বিন্দুর জন্য বিভব আর এই বিন্দুর জন্য বিভব, সেখানে এসে কী হবে, অ্যাড হয়ে যাবে। তাহলে লিখব যে সি বিন্দুতে বিভব, এ বিন্দুতে অবস্থিত আধানের জন্য বিভব প্লাস বি বিন্দুতে অবস্থিত আধানের জন্য বিভব, এটাকে বললাম V1 প্লাস V2। এবার V ইজিক্যাল টু, আমরা কোন পদ্ধতিতে করব, এটা করব এসআই পদ্ধতিতে। তাহলে হবে কে 20 মাইক্রোকুলম 20 ইন্টু 10⁻⁻6 কুলম বাই তার ডিস্টেন্সটা কত হবে, এটা দেওয়াই আছে 10 ইন্টু 10⁻² প্লাস, আর -30 কুলম আধানের জন্য বিভব কে ইন্টু -30 ইন্টু 10⁻⁻6 বাই, এবার এই ডিস্টেন্সটা কত হবে, টোটালটা 30 ইন্টু 10⁻², তাহলে এই ডিস্টেন্সটা হবে 20 ইন্টু 10⁻², দুটো মিলে 30 ইন্টু 10⁻², তাহলে এটা হলো আমাদের 20 ইন্টু 10⁻²। এবারে কী করছি, কেটা বসিয়ে দিলাম 9 ইন্টু 10⁹ ইন্টু 20 ইন্টু 10⁻6 বাই, এখানে থাকছে তাহলে 10⁻1, আর এখানে কি থাকবে 9 ইন্টু 10⁹। আচ্ছা, এই মাইনাসটা আমি বাইরে নিয়ে এসেছি, এদিকে থাকলো তাহলে 30 ইন্টু 10⁻6 আর একটা 10, তাহলে থাকবে 2 ইন্টু 10⁻1। আচ্ছা, এবার কি হবে, এই 10টাকে আমরা উপরে নিয়ে যেতে পারি, তাহলে এটা হয়ে যাবে 10⁻10, আর এটা হলো তাহলে 180 ইন্টু 10⁻4, 10 থেকে 6 বাদ গেল 4, মাইনাস
এখানেও কী হবে, এটা চলে গেলো উপরে 10⁻10, আর এটা হয়ে গেলো আমাদের 9×3 = 27/2 ইন্টু 10⁻4 কমন, 10টা থেকে 4টা বার 10⁻4। এবার হয়ে গেলো তাহলে 180 ইন্টু 10⁻4 মাইনাস এটা দিয়ে ভাগ করব, তাহলে হলো 13×26, 13×26, আর এখানে থাকছে 135 ইন্টু 10⁻4। এবার মাইনাস করলে কত পাবো, 135 থেকে 100 মানে 45 ইন্টু 10⁻4। সি বিন্দুতে বিভব বের করতে বলেছে, তো তাহলে বিভব হলো আমাদের 4.5 এর উত্তরটা দেওয়া আছে। তাহলে এখান থেকে একটা 10 বের করে নিই, 4.5 ইন্টু 10⁻5। এখান থেকে একটা 10 গুণ করে দিলে 45, এটা কি হবে, ভোল্ট। আচ্ছা, এটা হলো একটা উত্তর। এবার আমাদের বের করতে হবে যে এ বিন্দুতে ওই সরলরেখার কোন বিন্দুতে বিভব শূন্য, এটা বলা হয়েছে। এবার তাহলে আমরা কি করব, যে ধরে নিব এ বিন্দু থেকে নির্দিষ্ট একটা দূরত্বে এক্স, সেখানে বিভব শূন্য হবে। তো প্রথম পার্টটা আমাদের হয়ে গেল। এবার আমরা করব দ্বিতীয় পার্ট। লিখব, ধরি এ বিন্দু থেকে এক্স দূরে পি বিন্দুতে, আমরা ধরে নিলাম যে এইখানে এই পি বিন্দুটা আছে, এই দূরত্বটা এক্স। পি বিন্দুতে তড়িৎ বিভব এ ও বি বিন্দুর আধানের জন্য শূন্য। কমন, এ বিন্দু থেকে এক্স দূরে, এই এ বিন্দু থেকে এক্স দূরে পি বিন্দুতে এ বিন্দুর আধান ও বি বিন্দুর আধানের জন্য বিভব হবে শূন্য। এইটা আমরা ধরে নেব। এবার তাহলে প্রশ্ন অনুযায়ী আমরা এটাকে সাজাবো। অতএব V1 প্লাস V2 সমান সমান কী পাবো, শূন্য। V1 তাহলে কত হবে, 9 ইন্টু এসএ পদ্ধতিতে আমরা করব, তাই তো। 9 ইন্টু 10⁻9, কিউ এর মান কত, এখান থেকে হচ্ছে 20 ইন্টু 10⁻6 বাই এই দূরত্বটা আমরা ধরলাম এক্স, প্লাস এটা। এবার 9 ইন্টু 10⁻9 ইন্টু এই আধানটা হচ্ছে 30 ইন্টু, আচ্ছা এটা -30 ইন্টু 10⁻6 বাই কত, বাই, আচ্ছা এই দূরত্বটা যদি এক্স হয় তাহলে এই দূরত্বটা কত হবে, এই দূরত্বটা আমাদের হয়ে যাবে 30 ইন্টু 10⁻2 মাইনাস এক্স, এটা হয়ে যাবে এটা। তাহলে এটা লিখলাম আমরা 30 ইন্টু 10⁻2 মাইনাস এক্স, এটা। এদের মান কত বেরোবে, শূন্য। কমন। এবার আমরা কি করব, উপরের পার্টটা আমি মুছে দিলাম। তো আমরা কি করছি, যে এটা এই মাইনাসটা এখানে চলে আসবে, তাহলে এটাকে আমরা ওই পারে নিয়ে চলে যাই। তাহলে এখানে থাকছে 9 ইন্টু 10⁻9 ইন্টু 20 ইন্টু 10⁻6 বাই এক্স সমান সমান 9 ইন্টু 10⁻9 ইন্টু 30 ইন্টু 10⁻6 বাই 30 ইন্টু 10⁻2 মাইনাস এক্স, এটা। এরপর আমরা কি করতে পারি, যে উভয় সাইড থেকে এটার সঙ্গে এটাই কেটেই যাবে, 10-এর সঙ্গে 10, 10⁻6-এর সঙ্গে 10⁻6 কেটে যাবে, এখানে থাকছে 2, এখানে থাকছে 3, তাহলে এখানে থাকলো 2/x ইজিক্যাল টু 3/10⁻3/30 ইন্টু 10⁻2x, এটা থাকলো। এবারে কোনাকুনি গুণ করে দিই, এখানে থাকছে 3x, এখানে থাকলো তাহলে 60 ইন্টু 10⁻2 মাইনাস 2x
সমান সমান এটা এদিকে চলে আসলে হয়ে গেল আমাদের 5x ইজিক্যাল টু 60 ইন্টু 10⁻²। অতএব x ইজিক্যাল টু 60 ইন্টু 10⁻² বাই 5 সমান সমান 12×5 = 60, 12 ইন্টু 10⁻²। এটাকে ভাগ করে দেবো, তাহলে হয়ে যাবে 0.12 মিটার। এটা বেরোবে মিটারে, 0.12 মিটার। এটা আছে আমাদের অপশান সিতে, অপশান সি। আমাদের বিভব হবে এটা কমন 4.5 ইন্টু 10⁵ ভোল্ট, আর দূরত্ব হবে যেখানে তড়িৎ বিভব 0.12 মিটার। ঠিক আছে, এরপরে আমরা চলে যাব 6 নম্বর অঙ্কে। 6 নম্বর অঙ্কে কী বলা হয়েছে, +49 ESU ও +81 ESU দুটি বিন্দু আধান বায়ুতে 100 সেন্টিমিটার ব্যবধানে আছে। আচ্ছা, এদের তড়িৎ ক্ষেত্রের মধ্যে উদাসীন বিন্দুর অবস্থান কোথায়? আচ্ছা, যেখানে তড়িৎ ক্ষেত্র 0 সেই বিন্দুটাকে আমরা উদাসীন বিন্দু বলবো, এবং ওই উদাসীন বিন্দুতে বিভব কত হবে। ওকে, 4টা অপশান এখানেও দেওয়া ছিল। এরপর আমরা তাহলে চলে গেলাম অঙ্কে। আমরা বোর্ডটা ক্লিয়ার করে দিচ্ছি। প্রথমে আমাদের এখানে ইলেকট্রিক ফিল্ড 0 দেখাতে হবে। কোশ্চেন নম্বর 5 ধরলাম যে এই হলো আমাদের রেখা এ বিন্দু বি বিন্দু, আধান কত দেওয়া আছে, একটা দেওয়া আছে +49 ESU, একটা দেওয়া আছে 81 ESU, দুটোই পজিটিভ। তারপরে বলেছে যে এদের তড়িৎ ক্ষেত্রের মধ্যে উদাসীন বিন্দুর অবস্থান কোথায়। টোটাল দূরত্বটা 100 সেন্টিমিটার। আমরা ধরে নেব যে এ বিন্দু থেকে x দূরে এরকম একটা দূরত্বে x, এই দূরত্বটা x, এই বিন্দুটার নাম দিলাম আমরা p। p বিন্দুতে তড়িৎ ক্ষেত্র 0 পাবো, কারণ এ বিন্দুর আধানের জন্য p বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড হবে এই অভিমুখে, এবং b বিন্দুর আধানের জন্য এই p বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড হবে এই অভিমুখে, দুটো বিপরীত অভিমুখে। তাহলে এদের মান 0 হওয়া সম্ভব। এটাকে আমি নাম দিলাম E1, এটাকে নাম দিলাম আমি E2। এই আধানটা বেশি, এই আধানটা কম। তাহলে আমাদের এ বিন্দুর কাছাকাছি, এ বিন্দুর কাছাকাছি কোনো জায়গায় এই ইলেকট্রিক ফিল্ডের মান 0 আমরা পাবো। যেখানেই পাই আমরা ধরে নেব যে ধরি এ বিন্দু থেকে x দূরে p বিন্দুতে তড়িৎ ক্ষেত্র 0, এটা আমরা পাবো। অতএব এই দূরত্বটা যদি x হয়, তাহলে এই দূরত্বটা কত হবে, 100 - x সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে লিখব অতএব p বিন্দুর তড়িৎ ক্ষেত্র কী হবে, E1 = E2, E1 = E2। E1টা কত হবে, সিজিএস পদ্ধতিতে আমরা লিখে নেব, তাহলে 49/x² = এটার জন্য কত হবে, 81 আধান বাই দূরত্ব 100 - x এর স্কোয়ার। এটাকে তাহলে আমরা লিখতে পারি 7/x তার স্কোয়ার। এটাকে লিখতে পারি 9/100 - x তার স্কোয়ার। স্কোয়ারগুলো উভয় সাইড থেকে তুলে দিলাম, তাহলে থাকছে 7/x = 9/100 - x। এরপরে আমরা কি করলাম, কোণাকুণি গুণ। তাহলে এটা হলো আমাদের 9x = 700 - 7x। এটা চলে আসলো এদিকে 16x = 700 কমন। অতএব x = 700/16। এটাকে ভাগ করলে আমরা পেয়ে যাব 43.75 সেন্টিমিটার। তার উত্তর কি হবে, যে এ বিন্দু থেকে +49 ESU আধান থেকে এত সেন্টিমিটার দূরে। অতএব উদাসীন বিন্দু হলো +49 ESU আধান থেকে কত দূরত্বে, 43.75 সেন্টিমিটার দূরে অবস্থিত। এবার আমাদের কি বলেছে, ওই উদাসীন বিন্দুতে তড়িৎ বিভব আমাদের কত হবে। এই যে উদাসীন বিন্দু পেলাম, এখানে তড়িৎ বিভব, এই বিন্দুর জন্য বিভব, এই বিন্দুর জন্য বিভব, দুটোই পজিটিভ। তাহলে
সরাসরি দুটোই অ্যাড হয়ে যাবে। এবার লিখবো আমরা উদাসীন বিন্দুতে তড়িৎ বিভব। অতএব উদাসীন বিন্দুতে তড়িৎ বিভব V1 প্লাস V2। V1টা কত হবে 49/x। আচ্ছা, এটা দূরত্বটা তো আমরা পেয়েই গেলাম, তাহলে এই দূরত্বটা আমরা কত লিখব 49/43.75 প্লাস V2টার জন্য হচ্ছে 81, তাহলে 100 মাইনাস এটা হবে, এটা কত হবে তাহলে দূরত্বটা 100 মাইনাস 43.75। এই দূরত্বটা কত হয়, এই দূরত্বটা হয় 56.25 সেন্টিমিটার। তাহলে এটা হলো আমাদের 56.25 এটা কিসে বেরোবে ইএসইউ বিভব। এবারে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এটা পাবো 1.12 প্লাস 1.44 সমান সমান পেয়ে যাচ্ছি তাহলে 2.56 ইএসইউ বিভব। এটা কোন অপশানে আছে, এটা আছে আমাদের অপশান বি বা স্টেট ভোল্ট বিভব। কমন উদাসীন বিন্দু হচ্ছে আমাদের 43.75 সেন্টিমিটার দূরে প্লাস 49 ইএসইউ আধান থেকে, এবং ওই বিন্দুতে বিভব হলো 2.56 স্টেট ভোল্ট বা ইএসইউ বিভব। এই গেল আমাদের 6 নম্বর অঙ্কের সমাধান। এরপরে আমরা চলে যাব 7 নম্বর অঙ্কে। 7 নম্বর অঙ্কে কী বলা হয়েছে, একটি গোলীয় জলের ফোঁটা 10 × 10⁻12 কুলম্ব আধানে আহিত অবস্থায় তার পৃষ্ঠের বিভব 100 ভোল্ট। ফোঁটাটির ব্যাসার্ধ কত যদি সম আধানে আহিত এমন 8টি একই ব্যাসার্ধের ফোঁটা সংযুক্ত হয়ে একটি ফোঁটায় পরিণত হয়, তাহলে নতুন ফোঁটাটির পৃষ্ঠে বিভব কত হবে। আচ্ছা, সর্বপ্রথম আমাদের একটা ফোঁটা যার আধান দেওয়া আছে 10 × 10⁻12, হ্যাঁ, তার পৃষ্ঠে বিভব দেওয়া আছে, তার ব্যাসার্ধ কত সেটা নির্ণয় করতে হবে। এবার আমরা জানি যে আমাদের এটা হলো তাহলে কোশ্চেন নম্বর 7। আমরা জানি যে বিভব ভি, এটা আমরা কোন পদ্ধতিতে করব, এসআই পদ্ধতিতে। বিভব ভি সমান সমান কে কিউ বাই আর, হ্যাঁ, কে কিউ বাই আর, এই আর আমাদের নির্ণয় করতে হবে। অতএব আর ইজিক্যাল টু কে কিউ বাই ভি। আমাদের এখানে কি কি দেওয়া ছিল, দেওয়া ছিল আমাদের যে কিউ আধান সেটা হচ্ছে 10 × 10⁻12 কুলম্ব, এবং বিভব ভি ইজিক্যাল টু 10 ভোল্ট। এবার বসাবো কে এর মান 9 × 10⁹, কিউ এর মান 10 × 10⁻12, ভি এর মান 10, ভি এর মান 100। আচ্ছা, তাহলে কি হচ্ছে 9×10 = 90, এই এটা চলে গেল উপরে, হ্যাঁ, এটা যদি উপরে চলে যায় তাহলে আরও মাইনাস হয়ে যাবে, -14 থেকে 9 বাদ, তাহলে 10⁻5। এটা কি বেরোবে মিটারে, এসআই পদ্ধতিতে করেছি মিটারে। মিটার আছে, আমাদের উত্তরটা সেন্টিমিটারে দেওয়া আছে, তাই তো। তাহলে সেন্টিমিটারে করি, তাহলে এটা হবে সমান সমান 90 × 10⁻5 × 10⁻², এটা হলো সেন্টিমিটার। তো এটা হলো 90 × 10⁻³ সেন্টিমিটার। এবার একে 1000 দিয়ে ভাগ করলে আমরা পাবো 0.039 সেন্টিমিটার, 0.09 সেন্টিমিটার। কমন এই গেল আমাদের ব্যাসার্ধ, আমাদের যে জলের ফোঁটা তার ব্যাসার্ধ। এবার বলেছি যে এরকম 8টি আধান মিলে একটা বড় ফোঁটায় পরিণত হলো। তো 2 নম্বরটা করছি, এটা গেল 1 নম্বর। লিখব যে বড় ফোঁটার ব্যাসার্ধ, এটা ধরলাম ক্যাপিটাল আর। অতএব আমরা বলতে পারি যে 8টি ছোট ফোঁটা মিলে তো বড় ফোঁটাটা তৈরি হয়েছে, তাই না। তাহলে উভয়ের আয়তন কি হবে, সমান হবে। আর বড় ফোঁটার যে আয়তন সেটা 8টি ছোট ফোঁটার আয়তনের সমান। তাহলে আমরা লিখতে পারি 4/3πr³ ইজিক্যাল টু 8 × 4/3πr³। এটা কেটে গেল, তাহলে আর সমান সমান থাকবে 2
আর এবার স্মল আর আমরা বের করে নিয়েছি, এটা দরকার পড়লে আমরা ব্যবহার করে নেব। এবার বলেছে নতুন ফোল্ডারের পৃষ্ঠে বিভব, অতএব বড় জলবিন্দুর বিভব, তাহলে ভি সমান সমান আমরা পাবো কিউ, ক্যাপিটাল কিউ লিখলাম, এটা ক্যাপিটাল আর। কিউ সমান সমান কী হবে, 8টা যে ছোট জলবিন্দু আছে তাদের আধানের সমান 8 স্মল কিউ, আর বড় আর সমান সমান হচ্ছে 2 স্মল আর, 2 ইন্টু স্মল আর। আচ্ছা, তাহলে কিউ দেওয়া আছে এত কুলম্ব। এটাকে যদি আমরা সিজিএসএ করি কিউ, তাহলে হয়ে যাবে 10 ইন্টু 10⁻⁻12 ইন্টু, আর এটাকে সিজিএসএ করলে কত হবে, কুলম থেকে সিজিএসএ 3 ইন্টু 10⁹ ইএসইউ। 1 কুলম সমান সমান 3 ইন্টু 10⁹ ইএসইউ, তাহলে এত কুলম ইন্টু এত ইএসইউ। আচ্ছা, এবার আমরা মানগুলো এখানে বসাচ্ছি। 8 ইন্টু কিউ এর মান এটা, 10 ইন্টু 10⁻⁻12 ইন্টু 3 ইন্টু 10⁹/2। এবার আর এর মান আমরা কোনটা বসাবো, সেন্টিমিটারটা, তাহলে এইটা বসাই 90 ইন্টু 10⁻⁻3। হ্যাঁ, তাহলে কি করছি, এটা দিয়ে এটাকে কেটে দিলাম, থাকলো 9, 3 দিয়ে এটাকে কেটে দিলাম, থাকলো 3, এটা দিয়ে এটাকে কেটে দিলাম, থাকলো 4। এরপর তাহলে থাকছে 4/3, আর এখানে 3টা, তাই না, এখানে থাকছে 3টা, উপরে গেলে এটা হয়ে গেলো 12টা, পজিটিভ 12টা, আর এখানে আছে নেগেটিভ 12টা, তাহলে কেটেই যাবে, এটার সঙ্গে এটা কেটে যাবে সম্পূর্ণ। তাহলে 4/3 মানে 1.33 বিভব কিসে বের করব, সিজিএসে, তাহলে এটা হবে স্ট্যাট ভোল্ট, 1.33 স্ট্যাট ভোল্ট। এটা কোন অপশানে আছে, বা ইএসইউ, স্ট্যাট ভোল্ট বা ইএসইউ একই। এটা আছে আমাদের একটা বের হলো 0.09, এটা আছে অপশান সিতে, আর এটা হলো 1.33, এটা হলো আমাদের অপশান সি। একটা উত্তর বের হলো 0.09 সেন্টিমিটার, আর একটা হলো 1.33 স্ট্যাট ভোল্ট, এটা আছে আমাদের অপশান সিতে। এরপর আমরা চলে যাব 8 নম্বর। 8 নম্বরে কী বলা হয়েছে, প্লাস 100/3 ইন্টু 10⁻⁹ কুলম মাইনাস 50/3 ইন্টু 10⁻⁹ কুলম এবং প্লাস 20/3 ইন্টু 10⁻⁹ কুলম এবং প্লাস 30/3 ইন্টু 10⁻⁹ কুলম মানের 4টি আধানকে 0.10 মিটার বাহুর দৈর্ঘ্য বিশিষ্ট একটি এবিসিডি বর্গক্ষেত্রের 4টি শীর্ষবিন্দুতে যথাক্রমে বসানো হলো। কর্ণগুলির ছেদ বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য ও তড়িৎ বিভব নির্ণয় করতে হবে। 4টা অপশান এখানে দেওয়া আছে। আচ্ছা, এই অঙ্কটাও একটু বড় হবে, কারণ আধানগুলোর মান দেওয়া আছে, বর্গক্ষেত্রের 4টি বিন্দুতে তাদের বসাতে হবে। সেইখান থেকে আমাদের প্রথমে বিভব, ইলেকট্রিক ফিল্ড নির্ণয় করতে হবে, তারপরে আবার বিভব নির্ণয় করতে হবে। কোশ্চেন নম্বর এটা হয়ে গেল আমাদের 8, তাই তো। কোশ্চেন নম্বর 8, আগে আমরা ছবিটা করার চেষ্টা করি। এই হলো আমাদের একটা বর্গক্ষেত্র, নাম দিলাম এ বি সি ডি। এবার এর যে বাহুর দৈর্ঘ্য সেটা বলা হয়েছে 0.10 মিটার, 0.10 মিটার, 0.10 মিটার, 0.10 মিটার, 0.10 মিটার। এবং বর্গক্ষেত্রের কর্ণদ্বয় আমরা জানি পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, এটা নাম দিলাম ও। অতএব এ ও সমান সমান বি ও সমান সমান সি ও সমান সমান ডি ও কত হয়ে যাবে, কর্ণ বাই 2 সমান সমান a √2/2, এর মান হয়ে গেল আমাদের 0.10, √2/2 সমান সমান 0.10/√2। এটা দেখা যাচ্ছে দেখা যাচ্ছে। চলো এবার আধানগুলো আমরা বসাবো। তাহলে এ বিন্দুতে কত আধান আছে, প্লাস 100/3 ইন্টু 10⁻⁹। এখানে কত আধান আছে, এখানে আছে আমাদের -50/3 ইন্টু 10⁻⁹। এটা ছিল আমাদের বি বিন্দু।
এখানে কত আধান আছে, এখানে আছে 20 × 3 10⁻⁹ সবগুলি কুলম্ব দেওয়া আছে, তাই তো। আর এখানে দেওয়া আছে 30/3 × 10⁻⁹ প্লাস, এটাও প্লাস, শুধু এইটা মাইনাস, সবগুলো কুলম্ব দেখা যাচ্ছে, সবগুলো কুলম্বে দেওয়া আছে। চলো চেনা যাচ্ছে। এবার তাহলে দেখো যে ইলেকট্রিক ফিল্ডগুলোর কি হবে। ও বিন্দুতে সর্বপ্রথম আমরা ইলেকট্রিক ফিল্ড বের করার চেষ্টা করব। এ বিন্দুর আধানের জন্য এখানে ইলেকট্রিক ফিল্ড পজিটিভ আধানের জন্য এই অভিমুখে, এটাকে আমি বললাম E1, এবং বি বিন্দুর জন্য ইলেকট্রিক ফিল্ড কোন অভিমুখে হবে, এই অভিমুখে, এটা নেগেটিভ আছে, এটাকে আমি বললাম E2। সি বিন্দুর জন্য ইলেকট্রিক ফিল্ড কোন অভিমুখে হবে, পজিটিভ, তাহলে এটা এই অভিমুখে হবে, এটাকে আমি বললাম E3। এবং ডি বিন্দুর জন্য ইলেকট্রিক ফিল্ড এটা পজিটিভ, তাহলে এই অভিমুখে হবে, এই অভিমুখে, এটাকে আমি বললাম E4। তাহলে দেখতে পাচ্ছি E1 ও E2 বিপরীত অভিমুখী, কিন্তু E2 আর E4 একই অভিমুখী, তাহলে এই দুটো পরস্পর অ্যাড হয়ে যাবে এবং এই দুটো পরস্পর বিয়োগ করতে হবে। হ্যাঁ, তাহলে আমরা কি করছি, সর্বপ্রথম লিখব যে এ বর্গক্ষেত্রের এ ও সি বিন্দুর আধানের জন্য ও বিন্দুতে তড়িৎ ক্ষেত্র আগে নির্ণয় করব। তড়িৎ ক্ষেত্র এটাকে বললাম ই ড্যাশ, সেটা হলো E3। বেশি কোনটা হবে, বেশি হবে E1টা, E1 মাইনাস E3। এবার E1টার ভ্যালু কত, আমরা এগুলো কিসে দেওয়া ছিল, কুলম্বে দেওয়া ছিল, তাই তো। তাহলে আমরা এসএ পদ্ধতিতে করব। E1 হলো আমাদের 9 × 10⁹। তারপরে আধান হলো আমাদের 100/3 × 10⁻⁹ বাই দূরত্বটা কত, এটা 0.10/√2 তার 0.10/√2 তার স্কোয়ার। আচ্ছা, মাইনাস E3 কতটা, এটা, তাহলে এটা হলো 9 × 10⁹ কে এর মান আমরা একবারে লিখে দিচ্ছি, এটা 20 × 10⁻⁹ বাই এটা 3। আর নিচে থাকবে কি, নিচে থাকবে হচ্ছে আমাদের দূরত্বটা 0.10√2 তার স্কোয়ার, কমন। এবার দেখো মজাটা, এটার সঙ্গে এটা মাইনাস, কিন্তু হ্যাঁ, এটা কেটে যাবে, 3-এর সঙ্গে এটা কেটে যাবে, থাকবে এখানে 3। আচ্ছা, উপরে তাহলে কত হলো, 300। আর এই যে √2 এর স্কোয়ার, সেটা স্কোয়ারটা ভেঙে দিলে এটা হয়ে যাবে 2। এটা নিচে আছে, তাহলে এটা চলে যাবে উপরে, এটা হয়ে গেল আমাদের 2। আর নিচে থাকলো 0.10 এর স্কোয়ার, এটা হয় 0.01 মাইনাস, এখানেও সেম, এটা কেটে যাবে, এটার সঙ্গে থাকবে 3, তাহলে 60। আর এই √2টা উপরে গিয়ে, স্কোয়ারটা উপরে গিয়ে হলো 2, এটা হলো 0.01। এবারে কি হলো, তাহলে এখানে হচ্ছে 600, এটা দশমিকগুলো তুলে দিলে উপরে থাকবে 10⁻², আর 1 দিয়ে ভাগ করব, তাহলে এটাই থাকবে -60, মানে 120 × 10⁻²। দশমিক তুলে দিলে উপরে 10⁻², তাহলে এটা ক্যালকুলেশন করে আমরা পাবো 480 × 10⁻²। এটা কি বের করছি, ইলেকট্রিক ফিল্ড, নিউটন পার কুলম্ব। এবারে আমরা এ ও সি বিন্দুর জন্য করলাম, এবারে বি ও ডি বিন্দুর জন্য করব, যাদের ইলেকট্রিক ফিল্ড E2 E4 একই অভিমুখে, ফলে এগুলো কি হবে, অ্যাড হয়ে যাবে। এবারে তাহলে আমরা করব যে বি ও ডি বিন্দুর জন্য, বি ও ডি বিন্দুর আধানের জন্য ও বিন্দুতে তড়িৎ ক্ষেত্র,
সেটাকে বললাম আমি ই ডবল ড্যাশ ইজিক্যাল টু E2 প্লাস E4 কমন। আচ্ছা, এবার তাহলে এইভাবে মানগুলো লিখি। কে এর মান সর্বপ্রথম 9 ইন্টু 10⁹9 E2 কোনটা, ওই দিকেরটা। আচ্ছা, E2 কোনটা, এই দিকেরটা। প্রথমে এই দিকেরটা ধরি, 50/3 ইন্টু 10⁻⁹9 বাই দূরত্ব এটা 0.10/√2 তার স্কোয়ার প্লাস, এবার এটার জন্য E4 হলো এটার জন্য, তাহলে 9 ইন্টু 10⁹9 30/3 ইন্টু 10⁻⁻9 0.10/√2 তার স্কোয়ার কমন। এখানেও আমাদের কি হবে, একই জিনিস, 10⁻⁻9 সঙ্গে 10⁻+9 কেটে যাবে, এটা দিয়ে এটাকে কেটে দিব, তাহলে এখানে থাকবে 3, আর এটার সঙ্গে এটা কেটে যাবে, এটা দিয়ে এটাকে কেটে দেবো, এখানেও থাকবে 3। এবার আমরা কি করছি, আমাদের লাগবে শুধু এই পার্টটা, তাহলে এটা আমরা মুছে দিলাম। এইটা সম্পূর্ণটা মুছে দিলাম। এইটা আমরা বের করেছিলাম ই ড্যাশ, এইটা হলো আমাদের ই ড্যাশ। এই দুটোর জন্য ইলেকট্রিক ফিল্ড, নেট ইলেকট্রিক ফিল্ড, এটা কোন অভিমুখে কাজ করবে, এটা কাজ করবে কিন্তু এই অভিমুখে, যেহেতু E1টা বেশি। আচ্ছা, এরপর কি করব, এটা আমরা করছি। এবার ই ডবল ড্যাশ ছিল, এটা ই ডবল ড্যাশ, ই ডবল ড্যাশ, তাহলে আমরা লিখছি ই ডবল ড্যাশ ইজিক্যাল টু, এখানে কি থাকছে 350 মানে 150 ইন্টু, এটা ভাঙিয়ে দিলে 2টা চলে যাবে উপরে, নিচে থাকবে 0.01 প্লাস 90 ইন্টু 2টা চলে যাবে উপরে, এটা হয়ে গেল 2, আর নিচে থাকবে 0.01। তাহলে এটা হয়ে গেল আমাদের 300 ইন্টু 10⁻² প্লাস 180 ইন্টু 10⁻² সমান 480 ইন্টু 10⁻²। দুটো অ্যান্সার কিন্তু একই আসছে, এটা ই ড্যাশ কমন। এবার ই ড্যাশটার অভিমুখ কোন দিকে, এই দিকে, এটা হলো ই ড্যাশ, এটা হলো ই ডাবল ড্যাশ। এবার আমাদের এই দুটো ভেক্টরের জন্য লব্ধি বের করতে হবে। অতএব ও বিন্দুতে লব্ধি তড়িৎ ক্ষেত্র ই ইজিক্যাল টু √ই ড্যাশ তার স্কোয়ার প্লাস ই ডাবল ড্যাশ তার স্কোয়ার। আর এদের মধ্যে এই যে অ্যাঙ্গেল, আমরা জানি যে বর্গক্ষেত্রের জন্য আমাদের যে কর্ণগুলো সেগুলো পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, তাহলে এই অ্যাঙ্গেলটা কত, 90 ডিগ্রি, cos 90 ডিগ্রির মান হয়ে যায় 0। অতএব এই জায়গায় যে আমাদের এই পার্টটা থাকে 2ই ড্যাশ ই ডাবল ড্যাশ cos 90 ডিগ্রি, এটা হয়ে যাবে 0, তাই এটা লেখার আমাদের আর প্রয়োজন নেই, এই পার্টটা আমি আর লিখছি না কমন। তাহলে এখানে আমরা এগুলো বসাবো, √, মান ই ড্যাশ আর ই ডাবল ড্যাশ মান একই, তাহলে এটা হলো 480 ইন্টু 10⁻² তার স্কোয়ার প্লাস 480 ইন্টু 10⁻² তার স্কোয়ার। এবারে এগুলোকে ক্যালকুলেশন করলে আমরা কি পাবো, 2304 230 ইন্টু 10⁻4 প্লাস 230 ইন্টু 10⁻4। এটাকে ক্যালকুলেশন করলে হয় আমাদের কত, 460 ইন্টু 10⁻4। এটা মুছে দিলাম, তাহলে এটা আমরা √ওভার ভেঙে দিলে পাবো, সেটা হচ্ছে
678.8 ইন্টু 10⁻²। এটা হলো নেট ইলেকট্রিক ফিল্ডের মান। এবারে উত্তরটা আমাদের দেওয়া আছে 6.78। তাহলে 2 ঘর দশমিক পিছিয়ে দিলাম, তাহলে এখানে পাওয়ারে 2 বেড়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে আমাদের 10⁻⁴ নিউটন পার কুলম্ব। 10⁻²কে 10⁻⁴ করে দশমিকটা আমরা এদিকে নিয়ে আসলাম, কারণ 100 দিয়ে গুণ করলে আবার 678.8 চলে আসবে। ঠিক আছে, এই গেল আমাদের ইলেকট্রিক ফিল্ডের মান। এরপরে বলেছে আমাদের এই ও বিন্দুতে বিভব নির্ণয় করতে হবে, তাই তো? তাহলে লিখব ও বিন্দুতে বিভব ভি সমান সমান এই 4টা আধানের জন্য এখানে বিভব পাবো। তো আমরা এসআই পদ্ধতিতে লিখব, তাই তো? তাহলে হলো 9 ইন্টু 10⁹ ইন্টু 100/3 ইন্টু 10⁻⁹ বাই দূরত্ব কোনটা, এটা 0.10/√2 প্লাস, আচ্ছা এটার জন্য হয়ে যাবে মাইনাস। তাহলে হলো 9 ইন্টু 10⁹ ইন্টু 50/3 ইন্টু 10⁻⁹ বাই 0.10/√2, তারপরে প্লাস। এবার এটার জন্য প্লাস, তাহলে 9 ইন্টু 10⁻⁹ ইন্টু 20/3 ইন্টু 10⁻⁹ বাই 0.10/√2 প্লাস 9 ইন্টু 10⁹, ওটার জন্য 30/3 ইন্টু 10⁻⁹ বাই 0.10√2। আচ্ছা, আবার একই জিনিস আমরা কি করব, এটার সঙ্গে এটা কেটে যাবে, এটা দিয়ে এটাকে কেটে দেবো, থাকলো 3। এটার সঙ্গে এটা কেটে যাবে, এটা দিয়ে এটাকে কেটে দেবো, থাকবে 3। এটার সঙ্গে এটা কেটে যাবে, এটার দিয়ে কেটে দেবো, এখানে থাকবে 3। এটা দিয়ে এটাকে কেটে দেবো 3, এটা দিয়ে এটাকে কেটে দেবো। আচ্ছা, তারপরে তাহলে এখানে থাকছে 300, এই √2 চলে গেলো উপরে, 300√2/0.10 প্লাস মাইনাস, এটা মাইনাস। তাহলে এখানে হচ্ছে 150/√2/0.10 প্লাস, এখানে থাকছে 60√2/0.10 প্লাস, এখানে থাকছে 90√2/0.10। এবার কি করব, সবগুলো লসাগু হলো 0.10, তাহলে এটা হলো 300√2 মাইনাস 150√2 প্লাস 60√2 প্লাস 90√2। আচ্ছা, 90 আর 60 যোগ করলে 150, এটা 150 মাইনাস, তাহলে এটার সঙ্গে এটা মিলে কেটে যাবে, তাহলে থাকবে শুধুমাত্র আমাদের 300√2/0.10। এবারে আমরা কি করছি, 300 ইন্টু √2 ইন্টু এই দশমিকটা তুললে উপরে থাকবে শুধু একটা 100 আর নিচে একটা 10। দশমিক তুলে দিলে উপরে 100 আর এটা হয়ে গেল 10, তাহলে ওভারঅল থাকছে শুধু 10। এইটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, 300√2 ইন্টু 10, 424.2.6 ভোল্ট, এটাই দেওয়া আছে 4243 ভোল্ট। এটা আছে আমাদের অপশান এতে, এটা হয়ে গেল তাহলে আমাদের অপশান এ কমন। এই গেল আমাদের 8 নম্বর অঙ্কের সমাধান। এরপর আমরা চলে যাব আমাদের 9 নম্বর অঙ্কে। 9 নম্বর অঙ্কে কী বলা হয়েছে, যে একটি স্থানে বিভব ভি x²y/z সমীকরণ অনুসারে পরিবর্তিত হয়। 2, 1, 2 বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান এসআই একক কত হবে? 4টা অপশান দেওয়া আছে, 8i + 8j - 2k ভোল্টমিটার, অপশান বি -4i + 8j - 4k ভোল্টমিটার, অপশান সি -2i + 4j - 4k ভোল্টমিটার,
ভোল্ট পার মিটার, অপশান ডি -8I -8Ga -4K ভোল্ট পার মিটার। কমন এইখানে তাহলে আমরা যে বিভব এবং ইলেকট্রিক ফিল্ড এর মধ্যে সম্পর্ক জানি, সেই সম্পর্কটা ব্যবহার করতে হবে। ঠিক আছে, আমরা জানি যে E = কী হয় -dV/dx। কোশ্চেন নম্বর 9 আমরা জানি E হয় -dV/dx, যেখানে E ভেক্টর EX ik প্লাস EY j প্লাস EZ k। কমন। আর আমাদের V কত দেওয়া আছে? V দেওয়া আছে x²y/z, এটা দেওয়া আছে V। অতএব E এর x অক্ষ বরাবর উপাংশ কী হবে? -dV/dx -d/dx x² y/z x² এর সাপেক্ষে এটা ডেরিভেটিভ করব, তাহলে এটা হয়ে যাবে আমাদের yz-টা কনস্ট্যান্ট, একটা মাইনাস, আর এটা হয়ে যায় 2x, তাহলে হয়ে গেল -2xyz। এবং EY কম্পোনেন্ট কত হবে? -dV/dy -d/dy x² yz এবার y এর সাপেক্ষে ডেরিভেটিভ, তাহলে হয়ে যাবে আমাদের x² কনস্ট্যান্ট, y ডেরিভেটিভ 1, তাহলে -x²z। আচ্ছা, তারপরে EZ কম্পোনেন্ট -dV/dz -d/dz x² yz। এবার z এর সাপেক্ষে ডেরিভেটিভ, তাহলে -x² হলো কনস্ট্যান্ট, z এর ডেরিভেটিভ 1, তাহলে এটা থাকছে -x²y। ঠিক। অতএব E ভেক্টর কোথায়? 2, 1, 2 বিন্দুতে, এটা বের করতে বলেছে। তাহলে এইগুলো আমরা বসাবো, -2xyz এর ik প্লাস, আচ্ছা সবগুলোতে মাইনাস আছে, তাহলে সবই মাইনাস হবে, -x² z j এবং -x² k। আচ্ছা, এবার মানগুলো বসাই, তাহলে -2xyz এর মান 2, 1, 2 i মাইনাস x², x মানে 2, তাহলে 2 এর স্কোয়ার, z এর মান হলো 2, আর j এটাও ইন্টু দিয়ে দিই, মাইনাস x² মানে 2 এর স্কোয়ার, y এর মান 1 k। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে 2, 4, 8 -8 i, এখানে হচ্ছে -8 j -4 k। তাহলে E ভেক্টরের মান হচ্ছে এটা আছে অপশান ডিতে। 9 নম্বর হয়ে গেল আমাদের অপশান ডি। এরপরে চলে যাব আমাদের, আচ্ছা এর ইউনিট হবে ভোল্ট পার মিটার, অপশান ডি। ইউনিটটা দিইনি আমি, ভোল্ট পার মিটার, অপশান ডি। এরপর আমরা চলে যাব 10 নম্বর। একটি তড়িৎ ক্ষেত্রে তড়িৎ বিভব V এবং অবস্থান x এর মধ্যে সম্পর্ক হলো V = 5 + 4x², x = 0.5 মিটার বিন্দুতে অবস্থিত 2 × 10⁶ আধান বিশিষ্ট একটি ঋণাত্মক তড়িতাধান কত বল অনুভব করবে? আচ্ছা, আমাদের আগে x = 0.15 বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড নির্ণয় করতে হবে। কোন ফর্মুলা ব্যবহার করে? এই যে ফর্মুলা, সেই ফর্মুলা ব্যবহার করে আমরা আগে ইলেকট্রিক ফিল্ড নির্ণয় করে নিব। আর এইখানে আমাদের যে বিভব, সেটা শুধুমাত্র x অক্ষ বরাবর ক্রিয়াশীল, তাই আমাদের সবগুলো কম্পোনেন্টের এখানে প্রয়োজন নেই। আমরা এবার করছি তাহলে কোশ্চেন নম্বর 10। আমরা জানি E = dV/dx, অতএব V এখানে যেটা আমাদের দেওয়া আছে 5 + 4x², অতএব EX, হ্যাঁ, অতএব E শুধু আমরা এটাকে লিখি, এটা যেহেতু একটাই কম্পোনেন্ট, -d/dx 5 + 4x² মাইনাস কনস্ট্যান্টের অবকলন হয়ে গেল 0, মাইনাস এটার জন্য 4.2x, x² অবকলন করলে 2x। ঠিক, তাহলে এটা থাকছে -4, 4 × 2 = 8, 8x। এবার
কত বিন্দুতে ই নির্ণয় করব এক্স ইজিক্যাল টু 0.5, তাহলে -8 ইন্টু এক্সের মান 0.5 সমান -4। এটা হলো ইলেকট্রিক ফিল্ডের মান, ইলেকট্রিক ফিল্ড নিউটন পার কুলম্ব। ঠিক। আচ্ছা, এরপরে আমাদের বের করতে বলেছে বল। অতএব লিখব যে x ইজিক্যাল টু 0.5 মিটার দূরত্বে প্লাস 2 ইন্টু 10⁻6 কুলম্ব আধানের উপর প্রযুক্ত বল F ইজিক্যাল টু কী হয় QE। F ইজিক্যাল টু QE, প্রযুক্ত বলের মানটা আমরা শুধু বের করব। Q এর মান কত 2 ইন্টু 10⁻6, ইলেকট্রিক ফিল্ড কত 4, তাহলে হলো 8 ইন্টু 10⁻6 নিউটন। 8 ইন্টু 10⁻6 নিউটন, এটা আছে আমাদের অপশান বিতে। এই গেল আমাদের 10 নম্বর অঙ্কের সমাধান। তাহলে ঠিক আছে বন্ধুরা, আমি ক্লাসটি আজকে এখানেই সমাপ্ত করছি। আমি চেষ্টা করব তোমাদের জন্য বাকি পার্টগুলো খুব শীঘ্রই নিয়ে আসার। ধন্যবাদ।